সকলে এই ভোজের আনন্দে মগ্ন হও। A magnificent feast, is it not? Indeed, the company is equally splendid. May I propose a toast? To a splendid evening. And to your health. The hall is magnificent. একদা বিশ্বের অপ্রতিরোধ্য শক্তি, কিন্তু পতনের বীজ বপন হয়েছিল ভেতরেই। রোমান সাম্রাজ্য ধ্বংসের কারণ ও শিক্ষা। রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল তাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। শেষের দিকে রোমান সভ্যতাকে গ্রাস করেছিল চরম জাগতিকতা। সহজাত বহু গুণের অধিকারী হওয়া সত্ত্বেও অতিরিক্ত ভোগবিলাস ও আরামপ্রিয়তা রোমানদের প্রাণশক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। এর ফলে এমন এক সময় আসে যখন তারা আর কঠোর পরিশ্রম, সম্পদ উপার্জন কিংবা জটিল সমস্যার মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলে। গৌরবময় সাম্রাজ্যকে রক্ষা করার উৎসাহ ও দেশপ্রেম তাদের মধ্যে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। নিজেরা যুদ্ধ করতে অনিচ্ছুক হয়ে পড়ায় তারা প্রতিবেশী দেশ থেকে ভাড়াটে সৈন্য নিয়োগ করতে শুরু করে। অন্যদিকে কৃষি ও শিল্প উৎপাদনের দায়ভার চাপিয়ে দেওয়া হয় দাস ও সাধারণ মানুষের ওপর। শাসক শ্রেণী বিলাসে মত্ত থাকায় রাষ্ট্রের ভিত তখন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এর পরিণতি হয় ভয়াবহ। যখন বৈদেশিক শত্রুর আক্রমণ ঘটে তখন সাম্রাজ্য রক্ষার জন্য জাতীয় ইচ্ছাশক্তির কোনো জাগরণ আর দেখা যায় না। ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত এই সভ্যতা বাহ্যিক আঘাত সহ্য করতে অক্ষম হয়ে পড়ে। শেষ পর্যন্ত রোমান সভ্যতার দ্বীপ চিরতরে নির্বাপিত হয়ে যায়। রোমান সাম্রাজ্যের পতন আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। নৈতিকতার অবক্ষয় ও অতিরিক্ত ভোগবিলাসিতা কোনো সভ্যতাকেই দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারে না। যখন একটি জাতি পরিশ্রমের বদলে আরামকে, দায়িত্বের বদলে ভোগকে এবং দেশপ্রেমের বদলে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়, তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে, আমাদের দেশ কি ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে? আমরা কি ক্রমশ কর্তব্যের চেয়ে অধিকার নিয়ে বেশি সচেতন হচ্ছি? সমাজে কি নৈতিকতা, সততা ও ত্যাগের মূল্য কমে যাচ্ছে না? রোমান সভ্যতার ইতিহাস আমাদের সতর্ক করে দেয়, যে সমাজ আত্মসংযম হারায়, নৈতিকতা বিসর্জন দেয় এবং শুধু ভোগকেই জীবনের লক্ষ্য বানায়, সে সমাজ ধীরে ধীরে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। বাহ্যিক শত্রুর আগেই তখন ভেতরের শূন্যতা জাতিকে পরাজিত করে। অতএব রোমানের পতন শুধু অতীতের গল্প নয়, এটি জীবন্ত সতর্ক সংকেত। ইতিহাস যদি আমরা না শিখি তবে ইতিহাসই একদিন আমাদের শেখাবে। কোনো জাতির প্রকৃত শক্তি শুধু অর্থ বা প্রযুক্তিতে নয়, তার মানুষের চরিত্রে। ভোগ নয়, কর্মই হল সভ্যতার ভিত্তি। নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ না থাকলে রাষ্ট্র কেবল একটি কাঠামো মাত্র।